গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। তো দেখো, সকাল সকাল আজকে চলে আসলাম কি না বিছানা গোছানো থেকে। আর আমি আশুর পাপাকে ডাকছি, আর এই জানালাটা খুলে নিলাম। আমাদের দুটো ঘরেরই দুটো জানালাই নেই। তো আশুর পাপা বললো না, এখন ওই জানালাটা খুলতে হবে না। আর বৃষ্টির জন্য তো জানোই তাঁবু দিয়ে রাখি। আর এখানে বলছে আমার হাত পা টিপে দাও, আমার পা টিপে দাও, আমার হাত টিপে দাও, আমার পিঠের ওপরে দাঁড়িয়ে একটু পাড়িয়ে দাও। তো কী করবো, বরমশাই যখন সকাল সকাল বলেই ফেললো, নাহলে যদি আবার রাগ করে কাজে না যায়, তো দিলাম একটু হাত পা টিপে, পিঠ টিপে। আর আমি যখন পিঠের ওপরে উঠেছি, আমাকে বলছে নামো নামো নামো, তোমার এই ধ্বংস শরীরটা নিয়ে আর আমার পিঠের ওপরে উঠতে হবে না। আমি বলছি কী গো, তুমি আমাকে এখন আর সহ্যই করতে পারো না? যাক, কী করা যাবে বলো। তাহলে হয়তো আমি একটু মোটু হয়ে গেছি। তো কোনো ব্যাপার নেই, মোটু হয়েছি তো কী হয়েছে, আমি আমার মতো ঠিকই আছি। আমি আগে যেরকম রোগা ছিলাম তার থেকে একটুখানি মোটা হয়েছি, কোনো ব্যাপার নেই। তো চলো এখন স্বামীর সেবা করে নিই। আর দেখো, স্বামীর সেবা টেবা করে এখানে দেখছি বাপি চলে এসছে। আর বাপি কি নিয়ে এসছে না, এখানে নিয়ে এসছে হচ্ছে কুমড়ো। আর কুমড়ো ছাড়া তো আমার ছেলে ভাতই খাবে না, যার জন্য কুমড়ো নিয়ে চলে এসছে। আর নিয়ে এসছে মাছের ডিম। আমি যতক্ষণ না খুলছিলাম প্যাকেটটা, ভাবছিলাম কি না কি মাছ নিয়ে এসছে। বলছে না না, খুলে দেখ কী এনেছি। তো মাছের ডিম খেতে আমরা সকলেই ভালোবাসি। আর মাছের ডিম দিয়ে আজকে বড়া করে, আবার সেই একদিন করেছিলাম সেরকম একটা ঝাল করতে বলেছে। সেদিন বড়াটা বেশ শক্ত হয়ে গেছিলো, কিন্তু আজকেরটা নরম হবে, নরম হয়েছিল। তো দেখো, ওখানে সব কিছু বের করে আর মাছের ডিমটা এক সাইড করে রেখে ভালো করে হাত টাত ধুয়ে এখানে চা বানাতে চলে এসেছি। কারণ চা খেয়েই কাজে লাগবো। আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আগে চাটা খাই, চা খেয়ে তারপরে কাজকর্ম শুরু করি, আদার্স যে কাজকর্ম আছে। নাহলে কাজে ঢুকে গেলে না আর চা খাওয়ার কথাটা না মনে থাকে না। আর চা না খেলে কেমন যেন একটা ঝিমঝিম করে, বেশ কাজেও মন যায় না। তো চলো, এখানে চা আমি বেড়ে নিচ্ছি। আর বাবান সোনার জন্য একটু চা বাড়বো। বাবান সোনা এখনও ওঠেনি। আর এদিকে বাপি আর আমি চা খেয়ে নেবো। তা বাপি বললো আজকে সেরকম একটা টিফিন করার মতন কিছু নেই, তাহলে দে চা বিস্কুট দে, চা বিস্কুটটাই খেয়ে নিই। তো চলো, বাপি আর আমি চা খেয়ে নিই। আর চাটা খেয়েই চলে আসলাম জলদি করে পুরো রান্নাঘরে। জানো তো, রান্নাঘরে এসে বাপি আজকে বলছে যে একটা পটল ছিল, পটল কুমড়ো ভাজ, আর হচ্ছে গিয়ে টক ডাল করবি। আম পেড়ে দিচ্ছি গাছ থেকে, তো দেখো আম পেড়ে দিয়েছে। আর টক ডাল করতে বলেছে, আর ওই মাছের ডিমের বড়া দিয়ে ঝাল করতে বলেছে। তো মোটামুটি আজকে অনেকগুলোই আইটেম আছে, আর আমাকে জলদি করে রান্না করতে হবে। আর তোমাদের তো বলতেই ভুলে গেলাম, কুচো আলু ভাজা। বাপির যে কী ভালো লাগে, রোজ যদি কুচো আলু ভাজায় রান্না করে দিই না, রোজই খাবে। জানো তো, বাপির দুটো জিনিস আছে। এক, গরমকালে হচ্ছে গিয়ে তোমার ডাঁটা, সজনে ডাঁটা আলুর ঝোল মাছ দিয়ে কিংবা এমনি, আর এই যে কুচো আলু, এই দুটো খেয়ে যে আমাদের মুখে পুরো কি বলবো, অরুচি ধরে গেছে। কিন্তু বাপির হয় না, বাপির এই দুটো হলেই মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়। তো চলো, কি করব, কোনো ব্যাপার না, করে দিই। আর এদিকে আমি আমটা বেশ সুন্দর করে ছুলে নিচ্ছি। আমাদের গাছে আম দেখেছো কত বড় হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আমাদের গাছে তো আমই হয়নি, কিন্তু না, পরে দেখা যাচ্ছে যে দুটো একটা পাতার ভেতরে হয়েছে। আর সেদিন ঝড় হলো, কত আম পড়েছিল বলো তো, অনেক আম পড়েছিল। তো চলো, এদিকে আমি রান্নাবান্নাটা করে নিই আস্তে আস্তে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো রকমই এগিয়ে যেতে পারবো না। তো দেখো, এখানে আমি আমটাকে বেশ সুন্দর পিস করে কেটে নেব। আর আমটা বাপি বলছিল পুরো আমটা দিতে হবে না, আমি বলছি না, পুরোটাই দিয়ে দিই। তো কি হয়েছে, যদি টক না হয়, আর টক ডাল একটু টক না হলে না ভালোই লাগে না। তো চলো, এখানে আমি আম কেটে নিই, আর তোমরা আমার ভিডিওটাতে এনজয় করো। জানো না, ভিডিও করতে অনেক সময় মনে পড়ে যায় কী বলবো কি না বলবো, কী নিয়ে ভিডিও করব। আমি বললাম চলো, সারাদিন যা ঘটছে সেটাই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো সবাই আমার অনেক 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 ভালো বন্ধু, একটা ফ্যামিলির মতন তৈরি হয়ে গেছো। আমার এখন যে 1000টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেই আমার যে 1000 জন ফ্যামিলি হয়েছে, আমার 1000 জন ফ্যামিলি আমার ফ্যামিলিতে জয়েন করেছে। আমি সত্যি অনেক অনেক খুশি। আশা করছি ভবিষ্যতে আরও হবে, আমার ফ্যামিলি অনেক বড় হবে একদিন। তো তোমাদের সবাইকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আর আমার অনেক ভালোবাসা জানাই। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ডালটা ভালো করে ধুয়ে আমি ডালটাও সেদ্ধ চাপিয়ে দিলাম, কারণ দুজনের মতন ডাল করব তো জানো তো, তাও আবার থেকে যাবে, অল্প করে করব তাও থেকে যাবে, মানে খাওয়ার মধ্যে আমি আর বাপি, আর শুধু একটুখানি খায়, কুমড়ো ভাজাতে ভাত খেয়ে নেয়। আর আমার বরমশাই যদি রাত্রে আসে, যদি তরকারি থাকে তো ভাত খায়, না হলে ডাল ঠাল হলে খেতে চায় না। তো চলো এখানে আমি চিনি দিয়ে, নুন হলুদ দিয়ে হালকা পরিমাণে একটু চিনি দেবো, বেশ কুমড়ো আর পটলটাকে ভালো করে ঝাঁকিয়ে মাখিয়ে নেবো। আর এটাকে না আমি একটু আধা ঘন্টা 1 ঘন্টা মাখিয়ে রেখে দিই, না হলে নাকি আবার নুন ঢোকে না। বাপি একটু খাওয়ার দিকে একটু পরিপাটি আছে জানো তো, ওনার রান্নাটা করতে গেলে না আমাকে একটু ভেবেচিন্তেই করতে হয়। তো চলো এটাকে এবার ঝাঁকিয়ে রেখে দিই। আর ছোটো হাঁড়িতে আমি কুচো আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি। কুচো আলুটা না ভালো করে মনে হয় আজকে সেদ্ধ হয়নি, যার জন্য বাপি খাওয়ার সময় বলছিল একটু কাঁচা মানে শক্ত রয়েছে। আর তখন যে তোমরা দেখলে মাছের ডিমটা এখন আমি ভালো করে ধুয়ে নেব, যেহেতু মাছের ডিমে অত নোংরা থাকে না, তাই আমি ঘরেই ধুয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না। এটাকে ধুয়ে পরে ভালো করে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিলে মাছের ডিমের বড়াটা কিন্তু খুব সুন্দর হয়। তো চলো গাইস, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো এইবার হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর গরম জল বেশ একটু হালকা ফুটে এসেছে, তখন আমি কিন্তু মাছের ডিমগুলো দিয়ে দেবো। মাছের ডিমগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এইদিকে দেখো ডালটা প্রায় অর্ধেক আমার সেদ্ধ হয়ে গেছে, অর্ধেক কি প্রায় মানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কেটে রেখেছি। আর জানো তো এখানে আমি 3টা আমন্ড ভিজিয়ে দিলাম, বাবান সোনার জন্য 1টা আর আমার জন্য 2টো। ওকে 2টো দিই না, ও তো ছোটো, তাই ওকে রোজ 1টা করেই আমন্ড দিই। আর এদিকে কুচো আলু ভাজাটাও চাপিয়ে দিয়েছি। আর আমি না একটুও খেতে পারিনি, আর ডিমটাও সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম। সকাল থেকে এত খিদে পেয়েছে, খাওয়ার আর সময়ই পাইনি। তাই এখন এই ফ্রিজে একটুখানি খাবার ছিল, আর পাপা কালকে খাবার নিয়ে এসেছিলো একটু আসার সময়, তো ওটাই অর্ধেক খেয়েছিলাম, আর খাবারটা একটুখানি অর্ধেক রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো, কারণ আমি কাজ করতে না সত্যি কথা সকালবেলায় খাওয়ার কথাটাই ভুলে যাই, যে আমার আগে কাজ তারপরে খাওয়া। সো আগে কাজগুলো করে নিই, তারপরে খাই। এখানে আমি ভাবলাম না, আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, এদিকে কাজগুলোও করতে হবে, সময়ও হয়ে যাচ্ছে, ভিডিও করতে হবে, তাই ভাবলাম থাক, চলো আমি খেতে কাজগুলো করে নিই। আর দেখো আমার খেতে আমার আলু ভাজাও হয়ে গেল, কুচো আলু ভাজা। এবার আমার খাওয়াটাও প্রায় মনে হয় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি এখন বসিয়ে দেবো হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা আর পটল ভাজা, কারণ ভাজা বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। এই ভাজা বসিয়ে দিয়ে আমি রসুনগুলো থেতো করে নিতে পারবো, মানে বেটে নিতে পারবো। আদা রসুন বাটা থাকে আমার ফ্রিজে, কিন্তু আদা বাটা আছে, রসুন বাটাটা নেই। তো আমি আবার একটুখানি চটজলদি করে রসুনটা বেটে নেব, কোনো ব্যাপার না, একটুখানি তো শিলনোড়ায় বেটে নেবো, নো প্রবলেম। সো ভাবছিলাম যে রসুনটা বেটে রাখবো, কিন্তু আর সময়ও হয়ে ওঠেনি জানো তো, তার জন্য আমাকে শিলনোড়ায় বাটতে হবে। আর শিলনোড়ায় বাটলেও তো বেশ টেস্টি হয় না খাবারটা। তো দেখো এখানে আমি বেশ সুন্দর বড়াটা মাখিয়ে, আদা রসুন পেস্ট, একটু কুচনো পেঁয়াজ, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি তোমার হচ্ছে বেকিং পাউডার, সব কিছু দিয়ে বেশ সুন্দর করে মেখে এখানে বড়া ভাজতে দিয়ে দিয়েছি। আর বড়াটা এপিট ওপিট ভালো করে উল্টে নিয়ে, আর জানো তো এই বড়াতে না অল্প তেল দিতে হয়, আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি, যার জন্য ওরকম ফেনা উঠে গেছে। আর দেখো অলমোস্ট বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো অর্ধেক মানে তরকারিতে মানে ডিমের ঝালে দিয়ে দেবো। আর এটা একটু জলটা বেশি দিয়েছি কেন, কারণ বড়াগুলো না জলটা টেনে নেবে একদম, যার জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস আরশু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লোন দিতে, বড়দিদের বাড়ি হয়ে তারপরে যাবো। বড়দি বারবার ফোন করছে তাড়াতাড়ি করে যাই, এখন আর কথা বলা যাবে না, লোনটা দিয়ে আসি, তাড়াতাড়ি আয়। কি হাঁপিয়ে গেছে, আমি পারবো না কোলে নিতে। তো চলো লোন টোন দিয়ে আসি। এই বদমাইশটাকে আমাকে কোলে নিয়ে যেতে হবে। ও হাই গাইস বলে দাও, সুন্দর করে বলে দাও। হাই বলে দাও, হাই। তো আমরা এখন ফ্যাক্টরি দিয়ে যাচ্ছি। একটু নাম, ও শুধু কোলে উঠবে, ভাল লাগে না।
তো দেখো লোন টোন দিয়ে এসে এবার বাড়িতে এসে প্রায় রাত 8টা বেজে গেছে। একটু বান্ধবীর সঙ্গে একটু কথা টথা বলে নিলাম ফোনে, তারপরে দেখি রাত 8টা বেজে গেছে। না এবার 8টা বেজে গেছে যেহেতু আমাকে তো কাজে লেগে পড়তে হবে, তাই এখানে আটা ফ্রিজে মাখা ছিল অর্ধেক, আর অর্ধেক আমি মাখলাম। মেখে ওই পাশে আমি কুচো আলু ভাজা, মানে কুচো আলু সরু সরু করে কেটে নিয়েছি আলু ভাজার মতন করে, ওটাকে ভাজা চাপিয়ে দিয়েছি। আর এই পাশে রুটিটা করে নিচ্ছি। দুদিকে দুটো কাজ করলে প্রায় মানে আস্তে করে গ্যাস আস্তে করে দিলে মোটামুটি দুটো কাজ একসঙ্গেই হয়ে যায়। আর এখানে বাপি ছাগলের জন্য খাবার মাখাচ্ছিল, আর আমি আর বাপি গল্প করছিলাম। তো গল্প করতে করতে রুটি বানাচ্ছিলাম। তো রাতের খাবার তো তৈরি করতেই হবে। রাতে বাপি শুধু একা রুটি খায়, আমি খাই না। আমি কোনো দিন হয়তো একটা আধটা খাই, তার বেশি খাই না, ভালো লাগে না। আরও গরমে রুটি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু বাপি খায়। আমি বাপির দাঁতে ব্যথা তবুও খাই, রুটি না খেলে নাকি বাপি ভালো বেশ হজম হয় না। তো চলো এখানে আমি বেশ সুন্দর করে আমার রুটি টুটি করা হয়ে গেছে, এবার হটপটে রেখে দিলাম। আর যতটুকু আটা মানে বেঁচে ছিল আজকে রুটি করে, বেশ আমি 6টা রুটি করি, তো আটাটা বেশ ফ্রিজে রেখে দেবো। আমি টিফিন বাটিতে ভরে নিয়েছি, আর রান্নাঘরটা একটু সেই জায়গাটা পরিষ্কার করে নেবো সুন্দর করে। আর আমার হাতে প্রচণ্ড আটা লেগেছিলো, তাই আমি সুন্দর করে হাতটাও ভালো করে ধুয়ে নিলাম। আর হাতটা ধুয়ে আমি একটু মুখটাও ধোবো, ঠান্ডা জল ছিল, ওই ঠান্ডা জলটা দিয়ে না আমি একটু ভালো করে মুখটা ধুয়ে নেবো, কারণ প্রচণ্ড জ্বলছে মুখটা, কি বলবো তোমাদের, এত গরম বন্ধুরা। সো গরমেতেও নিস্তার নেই, কি করব। গরমেতেও তো আমাদের মানে মহিলাদের, বাড়ির ঘরের মহিলাদের তো কোনো নিস্তার নেই, কাজের পর কাজ যেন কমেই না, সত্যি। তো ঘরে এসে দেখলাম চেয়ার ভর্তি সেই জামা কাপড় রয়েই গেছে, গোছানোই হচ্ছে না, আজকাল বলে। সো আজকে ভাবলাম না গুছিয়ে নিয়ে, দাঁড়িয়ে আমি গোছাতে না ক্লান্ত হয়ে গেছি, তো আমি একটু বসে নিলাম, যে বসে জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিই। আর বাবান সোনার তো সেই একটাই কাজ, সময় পেলেই একটু ফোন দেখবে, আর অন্য সময় এত লেখাপড়া করে কিচ্ছু লিখতে পারে না, শুধু স্লেটে। এখন রাত হয়ে গেছে, এখন আর তো জেগে থাকা যাবে না। সো এবার আমার সব কাজকর্ম সেই সকাল থেকে সারা দিন কাজকর্ম শেষ। এবার কাজকর্ম সেরে এবার আমি কী করবো না, ঘুমাতে যাবো। তো দেখো অলরেডি আমাদের বিছানা হয়ে গেছে, আর হ্যাঁ বাবান সোনার ঘুমও পেয়ে গেছে। আর ওইখানে কতগুলো আছে জামা কাপড়, চিনে না যাই না, ওইখানে কতগুলো জামা কাপড় আছে, ওগুলো আমি ভিজিয়ে এসেই শুয়ে পড়বো, অনেক লেট হয়ে গেছে। তো চলো গাইস আজকের মতো টাটা এখানে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।